জান্নাতি মানুষ হয় তারাই জান্নাতের বাগানে যেতে পারে। কপাল পোড়া মুসলমান, আজকে মাহফিল দিয়া তারা সবাই মেলার ভিতরে ব্যস্ত, যার যার কাজে ব্যস্ত, ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রহমতের নজরে, করম দয়ার নজরে, করম নজরে আল্লাহ যাদের ভালোবাসছেন তারাই আমরা এই মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি, ঠিক না ভাই ঠিক? এজন্য আমরা যারা আসছি তারা ঠকি নাই। কি বলেন, মন খারাপ নাকি আপনাদের? একটু হা হু জোরে আওয়াজ করবেন। ইনশাআল্লাহ ঠকেন নাই, ঠকবেন না। মাহফিলে যারা বসে তারা জান্নাতি মানুষ। কোন মানুষ বাবা? কার কথা? আমার নিজের বানানো কথা, আমার বাপের কথা না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর পূর্বে বলে গেছেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক গেল, ও রহমতের ফেরেশতারা রাজা, ওই যে বাইতুত তাকওয়া জামে মসজিদের মাহফিলখানার চতুর্দিকে যা বেষ্টন কর, রহমত নাযিল কর। বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষণ করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আর যে জায়গায় মাহফিল হয় ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। সকিনা নাজিল হয়। দেখেন দুনিয়ার সব জায়গায় গান বাজনায় গেলে পারে তাদের চোখে ঘুম আসে না, আর দেখবেন যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর সকিনা নাজিল হয়, আর ওই জায়গায় আসলে মানুষের আস্তে আস্তে ঘুম ভেসে যায়, ঘুম ধরে যায়। এজন্য এই জায়গায় যারা আসে তারা ঠকে না, ঠকে নাই। এই জায়গায় আসিয়া আলেম ওলামা ওয়াইজিনদের মুখের দিকে তাকায়া তাকায়া যারা ওয়াজ শোনে, হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায়া তাকায়া যারা আলোচনা শোনে, আমলের নিয়তে শোনে, গুনাহ ছেড়ে দেওয়ার নিয়তে শোনে, পরহেজগার এবং ভালো হওয়ার জন্য যারা আসে, ওই জায়গায় আসার কারণে তারা রহমতের আওতাধীন হয়ে যায় এবং জান্নাতের বাগানে তারা বসে যায়। বলেন সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও, যারা কোরআনের মাহফিলে বসিয়া দ্বীনের আলোচনা শুনিয়া শেষ মোনাজাত করার আগ পর্যন্ত জুমিয়া বসিয়া বসিয়া তারা কোরআনের মাহফিল শোনে, শোনার পরে জীবনের খালেস তওবা, তওবায়ে নাসুহা পড়ে, তওবা নাসুহা পড়ার পর একবারে শেষ মোনাজাত করিয়া দুই চোখের দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া শেষ মোনাজাত করিয়া যারা ঘরে চলে যায়, তাদের জীবনের সব সগীরা কবিরা গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া ঘরে ফিরায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলে যাদের কপাল ভালো তারাই আসতে পারে। আপনি আমার মতো এই রাজাপুর বাইতুত তাকওয়ার আশপাশ দিয়া হাজার হাজার মানুষ ঘোরাফেরা করতেছে, ঠিক না ঠিক? কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত কেমন করে বললেন হুজুর? বলে কিয়ামতের আগে আগে সাতকে একজন, 100-র মধ্যে একজন জান্নাতি মানুষ পাওয়া কঠিন আছে। ও বন্ধুরা, একটা ছোট্ট একটা ঘটনা না বললে আমি পারতেছি না। এক সময় রাজা বাদশার আমলে এমন একটা নিকৃষ্ট মার্কা চোর ছিল,
চুরি করত। এখনো চোর আছে না নাই? এখনো বহুত চোর আছে। ওই জামানা বহুত পূর্বের জামানার কথা বলতেছি। ওই জামানা বাদশার জামানায় একটা নিকৃষ্ট মার্কা চোর ছিল। এই চোরের কাজ ছিল শুধু মানুষের দাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রয় করিয়া তার জীবিকা নির্বাহ করত। যে জায়গায় মানুষ মারা যাইতো ওই চোর বেটা খোঁজ করত, সবসময় খোঁজে রাখতো কোন গ্রামে কোন মাইয়াতটা আজকে মরছে। সে রাত্রিতে গিয়ে ওই মাইয়াতের কাফনের কাপড় খুলিয়া নিয়ে আসিয়া বাজারে বিক্রয় করিয়া চাউল ডাউল ইত্যাদি কিনে বাজারে কিনে নিয়ে বিবি বাল বাচ্চার খেদমত করত। এমন নিকৃষ্ট মার্কা চোর বহুদিন ধরিয়া চুরি করে চুরি করতে করতে যখন তার শের পুড়ে গেছে, একবার রাস্তার ধারে রাস্তার পাশে একটা নতুন কবর, যেমন আমাদের এইখানে রাস্তার পাশে কবরস্থান আছে নাই না, কবরস্থানে নতুন কবর দিয়েছে। জ্যোৎস্নার রাত, আমরা যেরকম পূর্ণিমার রাত বলি, ওই পূর্ণিমার রাত্রিতে ওই চোর গিয়ে কবর খনন করিয়া কাফনের কাপড় উঠা, যখন মাথা উঠাইছে উঁচু করছে, দুইজন মানুষ গভীর রাত্রিতে তারা বাড়িতে যাইতো। ওই রাস্তা দিয়ে অতিক্রম করতে একবার মাথা উঁচু করে, চোর বেটা দেখে কোনো মানুষ আছে কি নাই, দেখে কিছু মানুষ আমার দিকে দাঁড়ায় আছে। আরে ওই দুইজন আবার মানে সাহসতা মানুষ ছিল, দুইজন দেখছে কেরে এই রাত্রিতে রাস্তার কিনারে একবার মাথা উঁচু করে আবার মাথা নিচু করে, এটা না জানে কি, না জানি ভূত পেরত নাকি অন্য কিছু। এইভাবে অনেকক্ষণ ওই দুই আল্লাহর বান্দা রাস্তার কিনারে দাঁড়ায়া একবার ওই চোর বেটা মাথা উঁচু করে আবার নিচু করে, এরকম দেখতে ওই দুইজনের সাহস হয়ে গেছে, এ তো কোনো ভূত পেরত না, কোনো ভয় দস্যু না, এটা তো দেখা যাচ্ছে মানুষ, চলো যাই। ওকে দুইজন কানাঘুষা করে বলে যাও নাও যায়, তার চুল ধরে তাকে উঁচু করে নিয়ে আসি, তাকে বাহির করে নিয়ে আসি। দুইজন সাহসতা নিয়ে গিয়ে চোর বেটার মাথার চুল ধরিয়া কবরের ভিতর থেকে উঠাইছে, বলতেছে এ বেটা অনেকক্ষণ ধরে তোদের দেখতেছি, তোকে দেখতেছি, একবার মাথা উঁচু করস আবার মাথা নিচু করস, কারণটা কি একটু বল। চোর বলতেছে ও ভাই, যেহেতু তোমরা আমাকে উঠাইছো, আমি সত্য কথাটাই আজকে তোমাদের কাছে বলে যাব। বলে বল, তাড়াতাড়ি বল, তোর জন্য অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করে আছি, এত রাত্রিতে তুই কি জন্য একবার কবরের ভিতরে মাথা নিচু করো আবার উঁচু করো, ও বেটা তুমি একটু বলে দাও। চোর বলে সত্য কথা ধরা যেহেতু পড়েছি, আমি সত্য কথাটাই তোমাদের কাছে বলে যাই। আমার পেশা ছিল, আমার আজকের থেকে অনেক দিন ধরে আমার পেশা, আমি দুনিয়ার কোনো কাজ কর্ম করতে পারি না, আমার একটাই মাত্র কাজ, যে গ্রামে নতুন কবরস্থ হয়, যে দাফন হয়, রাত্রি বেলে গিয়ে আমি ওই কবর খনন করিয়া ওই মাইয়াতের কাফনের কাপড়টা উঠাইয়া নিয়ে বাজারে বিক্রয় করিয়া আমার সংসার জীবিকা নির্বাহ করি, আমার সংসার পরিচালনা করি। ও বন্ধু, আজকে তোরা ধরা পড়েছি, আমি জীবনে কোনোদিন ধরা পড়ি নাই, বলো আজকে তোমরা আমাকে মাফ করে দাও। বলে না না, তোমার মতো নিকৃষ্ট চোর পৃথিবীর বুকে বহুত চোর দেখেছি, গরু চুরি করে, টাকা পয়সা ছিনতাই করে দেয়, কিন্তু মানুষের শেষ বিদায়ের একটাই ফসল, সেটা হলো মানুষের তিনটা কাফনের কাপড়, ঠিক না ঠিক? মানুষের কোটি কোটি টাকা থাকে, কিন্তু কোটি কোটি টাকা থাকার পরেও কেউ টাকা নিয়ে যেতে পারে না, ঠিক না ঠিক? সাথে তাদের সঙ্গীর সাথী হয় মাত্র তিনটা কাফনের কাপড়।
ওই আল্লাহর বান্দা চোর বেটাকে বলল, তোর বিচার আমরা করতে পারবো না, চল এই দেশের বাদশার দরবারে নিয়ে যাব, বাদশা যেটা ফয়সালা করে সেইটাই তোর জন্য কার্যকারী হবে, সেইটাই ভালো হবে। বারবার অনুরোধ করছে, বাবা হাত পাও জড়া ধরছে। চোর বলছে, আমি আর জীবনে এই অন্যায় করব না, আমাকে বাদশার দরবারে নিয়ে যেও না। ওই দুই ভাই দুইজন, ওই দুই ব্যক্তি চোর ধরছে যে যারা, তারা বলছে না না, তোকে আর ছেড়ে দেওয়া হবে না। মানুষের জীবনের শেষ বিদায় হলো তিনটা কাফনের কাপড়। যত বড় বড় লোক হও, চান্দে গুই বাগে মান বস্তানে মা, চান্দে গুই বাগে মান বস্তানে মা, এ না গুই গোরে গোরস্তানে মা, তু তাওয়াঙ্গার গাছতাই আজ মালে মা, ই জামা গাফিল চুদি আজ হালে মা। মানুষের জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছাড়িয়া সাদা তিনটা কাপড় সাজ সম্বল নেওয়া যায়। সেই সাদা কাপড় তুমি উঠাইয়া বাজারে বিক্রয় করো। তোমার মতো নিকৃষ্ট চোর আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগায় বসলে ভালো হয় না? যে কয়েকজন আছি আমরা আগায় বসি, আমরা জান্নাতি মানুষ। আমি প্রথমে কিন্তু বলছি, আপনাদের মনে আছে কিনা? আপনাদের মনে না থাকতে পারে, আমার মনে আছে, কারণ এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? যাদের কপাল পোড়া জান্নাতের বাগানে তারা আসার শক্তি নাই। মাঠে ঘাটে ঘোরাফেরা করতেছে, দেখেন মেলায় ঘোরাফেরা করতেছে, তাদের কপাল পোড়া, তারা জান্নাতের বাগানে আসতে পারে না। বোঝা গেল, যারা জান্নাতি মানুষ আজকের এই জান্নাতের বাগানে, যারা জান্নাতি মানুষ হয়েছে তারা এখানে সমবেত হইতে পেরেছি, ঠিক না ব্যাঠিক? আমার কথা তো না, আমি বলছি আল্লাহ নবী ১৫০০ বছর পূর্বে বলেছেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। দুনিয়ার ভিতরে কোন জায়গায় কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার জিকির আজকার করা হয়, ওই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের যে জায়গা জান্নাতের বাগান, সে জায়গায় জান্নাতি মানুষ ছাড়া আর কারা আসতে পারে বলেন? ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন শরীফের ভিতর থেকে সূরাতুল মুমিন, আল্লাহ পাক ১১৪ খানা সূরা নাযিল করেছে। কোরআন শরীফের ভিতরে কয়টা সূরা? ১১৪টা সূরা। তার ভিতরে একটা সূরার নাম হলো সূরা মুমিন। মুমিনদের ব্যাপারে একটা সূরা নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুমিন কারা? এই ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছে ৭ শ্রেণীর মানুষ, ৭ জন মানুষকে সম্বোধন করে আল্লাহ পাক বলছে যে এরা হলো মুমিন। শুনবেন না শুনবেন না? আপনি আমি মুমিন হব কি হব না? যদি হইতে নাও পারি, আগামীতে চেষ্টা করব যতদিন হায়াতের রশি আছে, ঠিক না ভাই? ঠিক। কারণ সূরার নাম সূরা নমল, পিপিলিকা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা সূরা লিখছে। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা কাউসার। আপনারা সবাই তো ইন্না আতাইনাকাল কাউসার পারি কি পারি না? কাউসার, হাউজে কাউসার, এই ব্যাপারে একটা সূরা আছে। তারপরে সূরা আছে মাউন, এরকম ১১৪টা সূরা আছে। তার ভিতরে একটা সূরার নাম সূরাতুল মুমিন। আল্লাহ পাক মুমিনদের ভিতরে ডাক দেয়া বলে, সুন্দর করে বলছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنين قد أفلح المؤمنون
ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক মুমিনদের ব্যাপারে ডাক দেয়া বলে, ওই সমস্ত মুমিন সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারা সফল কাম হয়ে গেছে? সফলতা কি পাইলো? দুনিয়া এবং আখিরাতের সফলতা পাইছে, তারা শান্তি পাইছে। তার ভিতরে 7 শ্রেণীর মুমিন। কয়জন মুমিন? কারা? বলে যারা আল্লাহর উপর বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে বিশ্বাস করেই তো। আল্লাহ কয়জন? লা শারিক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমরা আল্লাহকে বিশ্বাস করেই তো আমরা এখানে আজকে উপস্থিত হচ্ছি, ঠিক না ভাই? ঠিক। কুল হুয়াল্লাহু আহাদ। কয়জন আল্লাহ? আল্লাহ এক। আমরা কিন্তু অনেক শিরক করি। বলে হুজুর কেমন করে শিরক করি? আমরা বলি এবার যদি ওই জমিটাতে ধান না হইতো বাঁচতাম না, শিরক করলাম। এবার যদি আমাদের ওই গাবিটা না থাকতো, 7 কেজি 8 কেজি করে দুধ না হইতো, তাহলে আমাদের সংসার চলতো না। নাউজুবিল্লাহ। এরকম আমরা অনেক শিরক কথা বলি। এই শিরক আল্লাহ পছন্দ করেন না। আপনি আমাকে দুনিয়ায় প্রেরণ করার পূর্বে 1 নয় 2 নয় 50,000 বছর পূর্বে আপনি কি খাবেন, কি করবেন, কি পড়বেন, কোন লেখাপড়া করবেন, কোন কাজ করবেন, কোন চাকরি করবেন, সব কিছু আল্লাহ তকদিরে লেখা রাখছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, قد أفلح المؤمنون। মুমিনগণ সফল কাম হয়ে গেছে। মুমিন সফল 7টি বৈশিষ্ট্য। মুমিনের 7টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? 7টি বৈশিষ্ট্য যার মধ্যে আছে, মনে রাখবেন, তারাই হলো মুমিন। যারা ঈমান আনছে, 1 নাম্বার কি? ঈমান আনছে, কিন্তু ঈমান আনার পরে সবচাইতে বড় কাজ, আল্লাহর নৈকট্য লাভ করার কাজ হলো একজন মানুষকে 5 বার আজান দেওয়া। ঠিক না ভাই? ঠিক। আমরা না জানি কয় টাকায় না জানি দেই, এবং কত মুয়াজ্জিমকে একটু ব্যতিক্রম হইলে মুয়াজ্জিমের 12 এবং সব কিছু তাদেরকে কি করে রাগ করে, তার উপরে রাগ দেখাই। ঠিক না ভাই? ঠিক। আপনারা রাগ করেন না, এরকম সব জায়গায় দেখছি। মুয়াজ্জিমের যত রকমের গীবত নিন্দা শিকায়ত করে। মুয়াজ্জিমের যদি আজানের যদি একটু 5 মিনিট 10 মিনিট মানে ব্যতিক্রম হয়ে যায়, তাহলে ওই মুয়াজ্জিমের 14 গোষ্ঠী পর্যন্ত ধুইয়া ফেলায় দেন। ঠিক না ভাই? ঠিক। এই মুয়াজ্জিম আমরা রেখে কি করলাম? মুয়াজ্জিমের কাজই হলো খালি পিছনে পড়া। এরকম হয় কি হয় না? কিন্তু আমাদের মুমিনের ভিতরে, যাদের ভিতরে 1 নাম্বার গুণটা থাকবে, মনে রাখবেন তারা সফল কাম। 1 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সূরা মুমিন 18 নং পারা শুরুতেই এই সূরাটা আছে। 1 নাম্বার গুণের কথা আল্লাহ পাক স্বয়ং নিজেই বলেন, যারা নামাজে খুশু ধরে রাখতে পারবে তারা 1 নম্বর হলো মুমিনের। 7টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ। আমরা তো নামাজি থেকে পাক্কা নিয়ত করেন যে কয়েকদিন বাঁচবেন, আল্লাহ মুমিনের 7টা গুণ বৈশিষ্ট্য, 7টা গুণ যার ভিতরে পাওয়া যাবে, সে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসি, জান্নাত চাই না? এমনি দিবে? এমনি পায়? আপনি রাস্তার ফাঁকে না এমনি দাঁড়ান যে আমি এবার 10 কোটি টাকা পাওয়া যাব, 10 কোটি টাকা পাবো, রাস্তার খাবারের দ্বারা, রাস্তার কেনারে দাঁড়ায় সারা দিন সারা রাত যদি আপনি এই গল্প করেন আমি 10 কোটির মালিক হব, 10 কোটির মালিক হব, এমনি হয়ে যাবেন না? কাজ করতে হবে।
আজকে একটা আন্ডার থেকে শুরু করে একটা ডিমের থেকে শুরু করিয়া কাজ করে যোগাইতে এমনও ইতিহাস আছে বাংলার জমিনে, এমনও ইতিহাস আছে রিকশা চালাইয়া হজে মাবরুর তার নসিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক বুড়ি সারাদিন খয়রাতি করে ভিক্ষা করে, ভিক করে নিয়ে আসিয়া ডুঙ্গির ভিতরে ভিক্ষা করে নিয়ে আসিয়া জোগায় আর আল্লাহর কাছে করে, আল্লাহ তোমার ঘরের আমাকে কি দেখাও, আমার ঘর তোমার ঘরে তপ করার তৌফিক দাও। এরকম নিয়ত করে ওই ডুঙ্গির ভিতরে জোগাইয়া পয়সা করি জোগাইতে 10-15 বছর পরে যারা চালাক তাদের ভিতরে একজনকে ডাক দেও, ভাই আমি তো গুনাহ জানি না, তুমি একটু গুনে দাও, দেখো তো আমার হজের টাকা হয়েছে নাকি। বলেন সুবহানাল্লাহ। বুড়ির এত টাকা হয়েছে, আল্লাহ পাক ওই বুড়ির ওই খয়রাতি টাকা নিয়ে হজ করে আল্লাহর ঘর তপ করে সেই বেচারাকে দুনিয়াতে নিয়ে আসছে। বলেন ফিরে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। তে আমরা এমনি আল্লাহর জান্নাতের মালিক হব। এইখানে দিছে আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ পাক বলেন তারাই হবে ফেরদাউসের মালিক। হুম ফিহা খালিদুন, তারা তাতে চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর থেকে আর বাইর হবে না, আর বাইর হওয়া লাগবে না। তার ভিতরে 1 নাম্বার বৈশিষ্ট্য, নামাজের ভিতরে যার খুশু আর খুজু থাকবে, ওই 1 নাম্বারে সে মুমিনের পরিচয়। 7 গুণের ভিতরে 1 নাম্বার গুণ তার ভিতরে এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি না। আজকের থেকে যেই কয়েকজন মুষ্টিময় কয়েকজন আছেন, এই পাক্কা নিয়ত করেন আর জীবনে ছেড়ে দেব না, নামাজ ছেড়ে দেব না। আসলে তো যারা নামাজি তাদের মানে যেত কাজই করেন না কেন, যত কাজই থাকুক, তাদের মনের ভিতরে ধাক্কা দিবে, এরকম খোঁচাইবে যে তুই তো কাজ করতেছ, জমিত কাজ করো, মাঠে কাজ করো, গরু খাওয়াও আর ধানের কাজ করো, যে কোনো কাজ করো না কেন, তুমি চাকরি করো বাকরি করো, যেটাই করো, দেখবা যে যখন নামাজের আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন আপনার ভিতরে দেখবেন ধাক্কাইতে থাকবে, এমন ভাবে ধাক্কায় থাকবে আপনি সব কিছু ছাড়িয়া নামাজে না যাইয়ে আপনি পারবেন না। এই নামাজের ভিতরে এরকম নামাজ, যে নামাজের ভিতরে মন ছুটবে না, অন্যদিকে যাবে না, খুজু খুজু থাকবে, ওই নামাজি ব্যক্তিকে মনে করবেন এই 7টা গুণ আল্লাহ 7টা বৈশিষ্ট্যর ভিতর থেকে 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার গুণ এই আল্লাহর বান্দার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলো আমাদের প্রত্যেকেরই দরকার না? দরকার না? এক বেচারা নামাজ পড়ে প্রত্যেক দিন হুজুরের পিছনে, ঈশার নামাজ পড়ে, নামাজ পড়তে একদিন হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর এতদিন বড় নামাজ পড়ি আপনার পিছনে, 4 রাকাত ঈশার নামাজ আমি জানি 4 রাকাত পড়ি, কিন্তু আজকে মনে হয় আপনি 3 রাকাত পড়াইছেন। বলেন না, আমি তো 4 রাকাত পড়াছি। বলেন না না, আমার 4টা দোকান, আমি আপনার পিছনে নামাজ পড়ি আর 4টা দোকানের হিসাব করি, 4 রাকাত নামাজের ভিতরে আমার 4টা দোকান, সারাদিন কি বিক্রয় করছি সব কিছু আমার হিসাব নিকাশ হয়ে যায়। এটা নামাজ? নাউজুবিল্লাহ বলেন। আজকে কোমা আমি 3টা দোকানের হিসাব করছি, আর একটা দোকানের হিসাবই করতে পারি নাই, তার আগে আপনি সালাম ফিরাইছেন, বোঝা গেল আপনি আজকে 3 রাকাত পড়ছেন, 4 রাকাত পড়েন নাই। এটা খুশু নামাজ পড়তেছি, আল্লাহর ধ্যান খেয়াল নাই, ওই দোকানে আজকে কি বিক্রয় করছি, কতটি মাল বিক্রয় করছি, কত টাকা লাভ হয়েছে, কত টাকা লোকসান গেছে, এটা নামাজ হলো? এটা নামাজ দাঁড়াইবেন, আপনি মনে মনে চিন্তা করবেন আমি আল্লাহর সামনে দাঁড়াছি, আল্লাহকে আমি দেখিতেছি, হাদিস শরীফে আছে, আপনি দেখতেছেন, যদি তাও যদি মনে না হয় এইটা বিশ্বাস করবেন আল্লাহ স্বয়ং আমাকে দেখতেছেন, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছি, আল্লাহর সামনে দাঁড়াছি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আসল নামাজ।
অন্যদিকে আমাদের মন ধ্যান চলে যাবে, সাথে সাথে আবার ঘুরে নিয়ে আসা লাগবে। আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে সাহাবাদের ঘটনা জানেন। আমি আজকেও জুমার নামাজের সময় টাচ দিছি। সাহাবা আজমাইন নামাজ পড়তো, মুরু প্রান্তর ভিতরে যা নামাজ পড়তো, তাদের ঘাড়ের পিঠের মাথার উপরে আসিয়া পাখি হাগা দিত, পাখি পড়ে থাকতো। এটা কি গাছ না মানুষ বোঝা যাইতো না। তারা এমন খুজু আর খুজুর সাথে নামাজ পড়তো, তারা এত ধ্যান খেয়াল ভালো ছিল যে তাদের ঘাড়ের উপরে মাথার উপরে আসিয়া পাখি বসে থাকতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফের বেয়াদিনরা কি করছে, তীর আঘাত, তীর ধনুক লাগাইছে। আগের জামানায় তীর ধনুক ছিল। এই তীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে লাগিয়েছে। তীরটা বেঁধে গেঁথে গেছে, কিন্তু কেউ খুলতে পারতেছে না। যারাই খোলার জন্য চেষ্টা করে, হযরত আলী এমন চিল্লানি দেয়, ওই চিল্লানের কারণে আর কেউ খোলার সাহসতা করে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে ডাক দিলে, এ সাহাবা অমুক শোনো। বলে কি ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? বলে শোনো, যখন এই হযরত আলী নামাজের ভিতরে যখন ব্যস্ত হবে, তুমি ওই সময় গিয়ে তীরটা খুলে ফেলবা। বলেন সুবহানাল্লাহ। খুজুর আর খুজুর একটা ধারণা দিচ্ছি কিরকম তারা আল্লাহ ভীতি ছিল। নামাজে দাঁড়াইছে, হুজুরের অর্ডার অনুযায়ী ওই তীরটা এমন ভাবে খুলছে, কিন্তু হযরতে আলী একটু টের করে নাই। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পূর্বে ওই তীর খুলতে পারে নাই কোন সাহাবী, আর নামাজে যখন দাঁড়াইছে, আল্লাহকে হাজির নাজির জানাইয়ান নামাজে দাঁড়াইছে, তার পায়ে থেকে এত বড় তীর, সেই তীর খুলেছে, কিন্তু হযরত আলীর কোনো নড়াচড়াও নাই। আমাদের কি অবস্থা? আমাদের পায়ে যদি একটা মশা পড়ে, এই মশার কামড়ে আমরা সহ্য করতে পারি না, ঠিক না ভাই? ঠিক। আমাদের নামাজ আর তাদের নামাজ আকাশ পাতাল ব্যবধান, বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে মুমিনের 7টা বৈশিষ্ট্যের ভিতরে 1 নাম্বার বৈশিষ্ট্য, নামাজি ব্যক্তি যারা নামাজ পড়ে, এটা 1 নাম্বার নামাজি, তারা হলো খুজু আর খুশুর সাথে নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য, والذين هم عن اللغو معرضون। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজের ভিতরে অনর্থক কোনো কাজ করবে না, যে কাজ দুনিয়ার ভিতরেও নাই, যে কাজ করলে দুনিয়াতেও কোনো লাভ নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। আছে না? আছে না? নামাজ পড়তেছি, এই কিছুক্ষণ পরে পরে খালি পায়ের লুঙ্গি এরকম করে, আছে না? আছে না? আপনারা হয়তো যারা নামাজ পড়েন না তারা হয়তো দেখেন না, কিন্তু যারা নামাজ পড়ে তারা খেয়াল করবেন, কিছুক্ষণ বাদে বাদে এমনি খালি লুঙ্গি এরকম টানে, আর নয়তো এরকম করে। এটা কিন্তু বিনা ওজরে, হ্যাঁ দেন, এটা অনর্থক কাজ। এখানে আল্লাহ পাক বলছে লাগউন শব্দের অর্থ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। যেটা নামাজের ভিতরে কোনো কাজ নাই, যেটা কাজ না, আর এমনি একটা কাজ, যে কাজের কোনো ফল নাই, যে কোনো কাজে কোনো দুনিয়াতে লাভ নাই, আখিরাতে কোনো উপকার নাই, সব নাই, নেকি নাই, এই সমস্ত কাজের নাম হলো আনিল লাগবি মুরিজুন। আল্লাহু আকবার। তাহলে যে কাজের কোনো লাভ নাই, এরকম অনর্থক কাজ দুনিয়ার ভিতরে, আমরা নামাজে দাঁড়াইলেই আমাদের এই কাজ এমনি হাতাহুতা শুরু হয়ে যায়, ঠিক না? ঠিক। এটা মুমিনের কাজ না।